দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো টি-20 বিশ্বকাপের আমেজ চলছে। তো আজকে দুটি ম্যাচ রয়েছিল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম শক্তি নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে। তো এটি ছিল এই দিনের প্রথম ম্যাচ এবং পরের ম্যাচটি ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তো আগের ভিডিওতে আমি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সম্পর্কিত যে ম্যাচ অ্যানালাইসিস সেটি করেছিলাম। তো এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আজকের দিনের প্রথম ম্যাচ আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি। তো টসে নিউজিল্যান্ড জয়লাভ করে তারা আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আফগানিস্তান ব্যাট করে 20 ওভারে 159 রান সংগ্রহ করে 6 উইকেট হারিয়ে, যেখানে দারুণ ব্যাটিং করেছিলেন ওপেনার রমানুল্লাহ গুরবাজ। তিনি 56 বলে 80 রানের মারকুটে ইনিংস খেলেছিলেন। এছাড়া আরেক ওপেনার ইব্রাহিম জাদরান তিনি 44 রান করেছিলেন। এছাড়া আজমতুল্লাহ মুরজাই তিনি 13 বলে 22 রান করেছিলেন এবং 20 ওভার শেষে আফগানিস্তান সংগ্রহ করে 159 6 উইকেটে। এরপর নিউজিল্যান্ড ব্যাট করতে আসে, কিন্তু তারা নিয়মিত বিরোধী উইকেট হারাতে থাকে। এরপর বড় আর কোনো জুটি গড়ায়নি। 75 রানেই তারা গুটিয়ে যায় এবং আফগানিস্তান 84 রানের একটি বিশাল জয় পায়। তো দারুণ বোলিং করেছিলেন ফাজল হক ফারুকী, তিনি 17 রান দিয়ে 4টি উইকেট। এছাড়া রশিদ খান তিনিও 17 রান দিয়ে 4টি উইকেট এবং মোহাম্মদ নবী 16 রান দিয়ে 2টি উইকেট লাভ করেছেন। এবং দারুণ ব্যাটিং করায় রমানুল্লাহ গুরবাজ ওপেনার, যিনি 56 বলে 80 রানের একটি ইনিংস খেলেছিলেন, তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। দেখুন, আফগানিস্তান কিন্তু দিন দিন জ্বলে উঠছে। গত যে ওয়ানডে বিশ্বকাপ সেখানেও তারা ইংল্যান্ডের মতো বড় দলকে পরাজিত করেছে, শ্রীলঙ্কার মতো বড় দলকে পরাজিত করেছে এবং অস্ট্রেলিয়াকেও পরাজিত করতে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ম্যাক্সওয়েলের বিধ্বংসী ডাবল সেঞ্চুরির কারণে আফগানিস্তান সেই ম্যাচটিতে পরাজিত হয়। অর্থাৎ দারুণভাবে কিন্তু আফগানিস্তান নিজেদেরকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তারা বড় বড় দলকে ইদানিং হারাচ্ছে। তারও প্রতিফলন এই বিশ্বকাপের অর্থাৎ এই টি-20 বিশ্বকাপে আমরা লক্ষ্য করলাম। তারা নিউজিল্যান্ডের মতো যারা দুবার ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল খেলেছে, বেশ কয়েকবার সেমিফাইনাল খেলেছে, টি-20 বিশ্বকাপে ফাইনাল খেলেছে, সেই বড় একটি দলকে তারা এরকম পরাজিত করলো, তাও 84 রানের মতো বিশাল ব্যবধানে তারা পরাজিত করলো। তো বেস্ট লাক ফর দেম এই উদীয়মান এই দলটির জন্য। তো এই ছিল আপাতত ম্যাচ সম্পর্কিত আপডেট। সকলে ভালো থাকবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখবেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট পেতে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।